হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজ আমাদের উদ্দেশ্য রয়েছে মহাকুম্ভ মেলা যাওয়া ফ্যামিলির সাথে। তো অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল, ফাইনাল প্ল্যানটা হলো। আর আমরা বাসে করে যাব। আগেই বুকিং করা হয়েছিল বাসে। তো ওখানে ঠিক সময় মতন আমরা পৌঁছে সকাল 7:30টার মধ্যে স্টেশনে ওখানে ঢুকে যাই। ওখান থেকেই আমাদের বাস ছাড়বে। তো স্টেশনে ওয়েট করছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস আসলো। তারপরে আমাদের আইডেন্টি কার্ড দেওয়া হয়েছিল, সিট নাম্বার ওয়াইজ দিয়েছিল আইডেন্টি কার্ড। তো সেটা রয়েছে, সবাইকে দিল। তারপরে বাস আসার পর পরিষ্কার করতে একটু সময় লাগলো। আমাদের বাস ছাড়ার কথা ছিল প্রায় 8:30 এরকম, আগে ছাড়বে বলছিল, সেই কারণে। তো ছাড়তে ছাড়তে আমাদের বাস প্রায় 11:30 হয়ে গেছিলো। আমার মা বাবা সবাই একসাথে ধীরে ধীরে করে আমরা নিজেদের সিটে গিয়ে বসলাম, নিজেদের জিনিসপত্র ঠিকঠাকভাবে রেখে। তো একটা জিনিস এই বাসে একটু ভালো লাগলো, স্লিপার উপর নিচ স্লিপার ছিল, বাবাদের কোনো অসুবিধা হয়নি, এই জিনিসটা ভালো হলো। তারপরে সেখানে আমরা নিজে সিট নিয়ে নিই। নিচে সিট বাবাদের ছিল, কারণ বয়স্ক মানুষ উপরে উঠতে পারবে না, অসুবিধে হবে, তাদেরকে নিচে দেওয়া হয়েছিল। জিয়া মাসি এদের উপরে উঠা হয়েছিল, আমিও আমার হাজব্যান্ড সবাই উপরে উঠেছিলাম, মানে উপরে স্লিপারে। তো সেখানে বসে কোনো অসুবিধে হয়নি, ফুললি এসি ছিল, খুব ভালো। তারপরে সেখানে সবাইকে ফোঁটা দেওয়া হলো টিপে। তারপরে সেখানে ঠাকুরের নাম নিয়ে সবাইকে ফোঁটা দেওয়া হলো। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস ছাড়বে। আর এদিকে ফোন কল করা হচ্ছিলো সবাইকে যে আমার ঠিকভাবে বসে পড়েছে, এখন বাস ছাড়ছে। তো সবাইকে জানানো হয়ে গেল ভালোভাবে। আর আমাদের বাস বুকিং আগে থেকে করা হয়েছিল যাব বলে, কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিলো না, খুব প্রবলেম হচ্ছিলো। তো আমাদের এক একজনের লেগেছিলো 7,000 করে। প্যাকেজের মধ্যে ছিল বেনারস, প্রয়াগরাজ, আর ছিল হয়েছে রাম মন্দির ঘোরাবে বলে, খাওয়া দাওয়া সব কিছু দেবে বলে প্যাকেজে 7,000 ছিল। তো এখানে ভগবানের নাম নিয়ে আমরা শুরু করলাম যাত্রা। তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে ব্রেকফাস্ট করে আসেনি, সেই কারণে আমরা চিড়া ভাজা, ঝুড়ি ভাজা এসব খেলাম। তারপরে কিছুক্ষণ পরেই দেখি লাঞ্চ টাইম হয়ে যায়। তো তারপরে কিছুক্ষণ পরেই আমরা দেখি বাস আমাদের দাঁড়ায় একটা জায়গায়। তো সেখানেই আমরা লাঞ্চ করি। তো সেখানে আমরা বেরোলে দেখি প্রচণ্ড রোদ ছিল সে সময়টা। তো আমাদের একটা হোটেলে যাওয়া হয়েছিল, সেই হোটেল নিরামিষ খাইয়েছিল, ভেজ ছিল, ভেজ একেবারে পিওর ভেজ। তারপরে সেখানে আমরা যাই, সবাই এক এক করে। ওখানে একটা কুপন কার্ড দিয়েছিল, তো সেই কার্ডটা জমা দিতে হয়েছিল। সেখানে আমাদের খাবার দিয়েছিল। সেখানে খাবারের মধ্যে ছিল হয়েছে ডাল, ভাত, সবজি, একটা ভাজা, এসব ছিল। আর আমাদের ওখান থেকে দুটো বাস যাচ্ছিল, দুটোর মধ্যে আমরা প্রায় 80-90 জন হব। এভাবে একসাথে আমরা দুটো বাসের মধ্যে সবাই একসাথে একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলাম বলতে গেলে। আর চিহ্ন পরিচয় বেড়ে গেছিলো সবার সাথেই। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, কেননা সারাদিন কিছু খাইনি, ব্রেকফাস্টও করিনি, জাস্ট হালকা চিড়ে ভাজা এইসব খাওয়া হয়েছিল। তো ভালোভাবে খেলাম আমরা। তারপরে খাওয়া দাওয়া করার পরে সেখানে আমরা ওয়েট করছিলাম, কারণ রাতের খাবার সেই সময় তারাও বানিয়ে দিচ্ছিলো, কারণ কখন কোথায় দাঁড়াবে সেই কারণে। সেখানে তারা আলু তরকারি করছিল, আর রুটি, পরোটা এসব করছিল। রাতের খাওয়ারও একেবারে করে দিচ্ছিলো। আমাদের স্টান হয়েছিল মাঘী পূর্ণিমার দিন, 12 ফেব্রুয়ারি, সেই হিসাবে আমরা 10 তারিখে বেরিয়েছি। তো এখানে ওয়েট করতে করতে সবাই একসাথে মিলে একসাথে ওয়েট করলাম সবাই। আর খুব আনন্দ ছিলাম যে মহাকুম্ভে যাব, সেই কারণে আমরা সবাই এত উৎসাহ ছিলাম যে বলার মতন নেই। তো সবাই আবার ঠাকুরের নাম নিয়ে আবার আমরা যাত্রা শুরু করি। তো এরপরে আমরা বিহারের রাস্তায় ঢুকে যাব, তার আগে আমাদের লাঞ্চ করিয়ে দিয়েছিল। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তারপরে সবাই নিজের ভয়ে বসে পড়েছে। তারপরে সবাই রেস্ট করলো। আর সত্যি বলতে প্রথমবার আমি বাসে করে ট্রাভেল করছি, বাসে ট্রাভেল করছি এত দূর। কাছে যাই 1-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ঠিক আছে, কিন্তু এত বড় রাস্তা জার্নি আমি প্রথমবার করছি। আর খুব ভালো এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে সব শেয়ার করব, সাথে থাকবে তোমরা। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তো কিছুক্ষণ পর একটা জায়গায় দাঁড়াই, এত জার্নি, বড় রাস্তা, আমি কি বলবো। তারপর একটা জায়গায় দাঁড়াই রাতে ডিনার করার জন্য। সেখানে সবাই বাথরুম টাথরুম করছিল। তারপরে সেখানে আমাদের যেটা রান্না করেছিল সেটা সবাই একসাথে মিলে খাই। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাথে থাকবে। নেক্সট ব্লগ আসছে, আর অবশ্যই দেখো, ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও।
থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো।